বছর 2-3 আগে আমার সাথে হঠাৎ দেখা। তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন, ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। তো আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা। তখন তিনি বললেন, ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, কোনো চিকিৎসা এর আমি পাইনি। শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়াতে, এটা শুনলাম। সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত, তাহাজ্জুদের সময়। আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম, দোয়া করলাম। ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম, দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম, আমার দোয়া শেষ হয়ে গেল। এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে, আমার ফিল হলো, অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগবালাই এখন মনে হয় নাই। এবং তিনি গত 2 দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায়, গতকালকে দেখা করলাম, 2 দিন আগে না, মাত্র 1 দিন আগে দেখা করলাম। তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন। তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন, এই তোমরা বলো তো, আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট? তখন তার সহকর্মী আমার সামনে বলছে, স্যার আপনি আগে অনেক বেশি রাগরাগি করতেন, আপনি হট মেজাজি ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই, কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট। তিনি বললেন, ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি, তাহাজ্জুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই জন্য ভাইরা, রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহরি খেতে যখন উঠবেন, সাহরি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহরি খাওয়ার আগে 10টা মিনিট আগে উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন। এই জন্য ভাইরা, রমজান মাসে সাহরির সময় দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা, সাহরির সময় আমলটা, আমরা দোয়া করার আমলটা করতে পারি।